আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি তো একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মরার মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার জন্য যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মরার জন্য রেডি। এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ। 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ফাতেমা বলতে আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসি আর বলে, পাগলি কয় কি? যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে, পর্দার মধ্যে জীবন কাটায়, সে তো পর্দার মধ্যে মরবেই। বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা হয়ে ঘোরে, আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেন? এ কথা কন না কেন? কয় কাপড় দেন? পুরুষ মরলে কয়টা দেন? পুরুষ মরলে 3টা দেন, মেয়েরা মরলে 5টা কাপড় দেন। আবার খাটনিতে যখন মেয়েদের কাফন পরানো হয়, সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি ঢাকাতন, থনকে থন না, কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না, খাটনি ঢাকাতে হয়। সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো, লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতারা কয়, আল্লাহ মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা দেখা জায়েজ? এরা যে মরার পরে খাটনি ঢাকাতে বলতেছে লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা? আপনারা বলেন লাশটাই যদি দেখা জায়েজ না হয়, তাহলে জেতা দেখা জায়েজ আছে? হঠাৎ মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে, এক দুলা ভাই দৌড়ে এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ করে মরে গেছে, আমি একটু লাশটা ধরে কবরে নামাবো। যদি এ কথা কোনো দুলা ভাই কয়, আপনার সঙ্গে সঙ্গে মুফতি হয়ে বলবেন হারাম। সবাই মুফতি হবে। মুফতি বোঝেন না? ফতুয়া দিবি হারাম। শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুচকি মুচকি হাসতেছে। একদিন ওরা হাসিস কেন? বলে এই শালী যখন জেতা ছিল, কতদিন আমার হাত ধরে ঘুরিছে, এক শালাও হারাম কয়নি। কতদিন আমার মোটর সাইকেলের পিছনে বসেছে, হাইড্রোলিক ব্রেক করলে শালি ভয়ে হামাক চাপে ধরছে, একটা লোক হারাম কয়নি। আর মরে গেল, লাশ ধরা হারাম। তাহলে বাংলাদেশে হারাম কখন হয়? তখন বলতেছে মরলে হয় রে, মরলে হয়। গোটা পাড়ার লোক দেখিছে, আর মরার পরে লাশটা খাটনিটা পর্যন্ত ঢাকা রাখছে। জোরে কথা কন না কেন ভাইজান? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ করো, কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুচকি মুচকি হাসে আর কপালে চুমাতে বলে, ফাতেমা মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায়। আলী বলতেছে, আল্লাহ যদি জানায় তাহলে জানা যাবে। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই নারীটা হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম। একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, আর একটা হলো আনা মাদিনাতুল এলমে ও আলিও বাবুহা। একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি, আর একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আপনি। সুবহানাল্লাহ কন না কেন? ফাতেমা বলতেছে, এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম। একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নেই, 2 নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন? আপনি কেমন বীর যে বউ আপনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না? আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না? সুবহানাল্লাহ কন না কেন? যাই গভীর রাত্রে দুনিয়ার তাই বিদায় নিবি, তাই শিক্ষা দিচ্ছে। আপনি কি বীর? কপালে চুমাতে বলে, স্বামী গো, আজকে আমার সামনে স্বীকার করেন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে।
আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাওনি, মরার পরে তুমি কি চাইবা? বলে 1 নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার 2 নম্বর চা হলো আমার লাশটায় জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে, আমার লাভ কি? আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মরদ মানুষের, অন্য মানুষের জানাজা দিয়ে আমার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। ও গোটা পাড়ার লোক আপনার বউ ভালো কয়, কিন্তু আপনি কন না, তার মানে কি? আপনার বলেন তো, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? হক কথাগুলো বলেন তো, বলেন, সবাই বলেন। গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে, দেখেন, ওই যে দেখেন কি, মেয়ে মানুষের জন্য ওয়াজ শোনা ফরজ না, কিন্তু পর্দা মানা হলো ফরজ। জোরে কথা কন না কেন? ওয়াজ শোনা ফরজ না। একটা মেয়ে যদি সারা জীবন কোনো ওয়াজ না শোনে, তার একটা পাপও হবে না। কিন্তু একদিন যদি পর্দার খেলাপ করে, কোনো মরদ মানুষ যদি তার চেহারা দেখে, ও আর বিপদ হয়ে যাবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ধনতলা মামুদপুর যেটা পারি নাই, সেইটা আলী মামুদপুর বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হয়েন না। কারণ মাগুলো ভালো হলে তো আমাকেই লাভ। ধরে খান কথা ঠিক কিনা? বউ ভালো, তার সমাজ ভালো, তার সংসার ভালো। এখন কতগুলা পুরুষ মানুষ, যুবক মানুষ বউ খেয়ে চলে গেছে বিদেশে, এরকম খুবই বিপদ পড়ে গেছে, বুঝছেন? আমার এলাকায় খুব বিপদ। এখন আপনাদের গ্রামত আছে কিনা সেটা আপনারা ভালো জানেন। হ্যাঁ, কি কয়, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ থিয়া বিদেশে যদি যাওয়াই লাগে যাবেন, প্রতি বছরে আসার চেষ্টা করবেন। কিন্তু বাচ্চা কাচ্চা কিছু হয়নি, তাকরা বউ থিয়ে চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে, আমার বাপের কথা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনার এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাওক বলতেছে, তোমার জামাইয়ের বাহারি তা আমি যাব না, যায় লাভ কি? আমার মায়েরা শোনেন একটু মনোযোগ দিয়ে। ফাতেমার স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও গো স্বামী, আমার লাশ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছি, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ
আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার সাওয়া পাওয়া সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একটা মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্যে? নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে শোনেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যার আগে শোনেন, কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কার এই সময় ওঠা বসা। আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না। পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবত রোগের শিফা হিসাবে আর রহমত হিসাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন, শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক। কোরআন বুঝুক এরা শয়তান চাবে না, কোরআন শোনানোর জন্যে। কোরআন ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, জানেন এবছরও 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ কন্যা খান। সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলো দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলো দেশের হাফেজেরা আমাকে দেশের হাফেজের সাথে পারেনি। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর? এই জন্য হাদিসটা, ছোট্ট হাদিস একটু খেয়াল করেন। কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এটা যদি সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশি। এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। কারা কারা কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন, এটি যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবি না, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারেন, অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো। সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই?
এজন্য অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। বেহেশত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে চাবে। আপনারা বলেন তো, ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। যে আল্লাহ আমরা জান্নাতে থাকবার চাই না, আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহ কয়, কে রে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে, আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই আপনার চাইতে কেউ ভালো জানে না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এই জন্যই দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গুজরাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব, 10 বার। আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই শাহাদাতের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয়ে পরিষ্কার হবার চাই। আপনারা এই 2টা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বলল না, 3টা তো কইনি, 2টা শুনে আপনাদের কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছে নাকি? তা আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না। আসলে না, আসলে অন্তর দিয়ে মানুষ মরবার চায় না, মুখে মুখে। স্বামীর ক্যান্সার রোগ আছে, এখন বউ বলতেছে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাক দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী বউয়ের হাত ধরে বলতেছে, পাগলি মুখে যা আসে তাই বলিস কেন? তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই? পাগলির 1.5 মাস পর আমার ক্যান্সার হচ্ছে, 1.5 মাস পর আমি মর্ম। বউ কয়, আপনিও বলবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাক দেখ। স্বামীর 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী 2 জন রাত্রে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল। জোরে কন, কি গরু? আড়িয়া গরু। রাত্রের বেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়া থেকে দরজাটা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার সিলভারের পাতিলের তলাত আছে চিটা লালি। ওই মুখ দিয়া জিভে বার করে, কিন্তু লালি হাতত পায় না। ওই চিন্তা করতেছে, ওই লালি আমার খাওয়াই লাগবে। জোর করে যখন মাথা ঢুকেছে, কোনো মতে কান্দা একটু লম্বা হয়ে শিং সুদ্ধা ঢুকে গেছে। চিটা লালি চাটা খায় শেষ, কিন্তু পাল্লে মাথা ছাড়ে না। মানে 2 শিং যে কান্দার মধ্যে আটকে গেছে, ওই সাড়ে খালি করে, পাল্লা মাথা ছাড়ে না। এখন বলেন তো, গোটা মাথা যদি পাল্লা হয়ে যায়, ওর চোখ আছে? এই গোয়াল বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে। যেই ঢুকছে, বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছে যখন, স্বামীর কাছে যাও। এই ক্যান্সার ঢুকি বাবা, খবরদার আমার কাছে আসো না, আমার স্বামীর কাছে যাও। স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আপনাকে দিকে দিলাম। তুই দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে, এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। দেখছেন? অন্তর থেকে চাওয়া লাগবে, মরা তো লাগবেই। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই। চাই তো সত্যি? অন্তর থেকে যারা চাবেন, আল্লাহ যেন তাদেরকে ইমানের সাথে কবুল করে। জোরে কোন আমিন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার স্বাদের মালা
যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। আপনার অন্তর থেকে বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে, ক্ষণস্থায়ীর মধ্যে থেকে চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনো দিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ যেন জান্নাত দেয়। সাইড থেকে একজন বলে, হুজুর কি মনে করছেন আল্লাহ না 2-4 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি জান্নাত দিবি না? হ্যাঁ, কি বলতেছে 12টা বাজার পর মানে? ও সাইড না 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 20 বছর জেল হবে, 20 বছর। ওই খালি কান্দার হাইরে আমার জুয়ান বউ বাড়িতে আছে, আমার বাপ মা বাড়িতে আছে, সেইগুলো সব বাড়ি ছুঁয়ে আমি 20 বছর জেলত কেমনে থাকবো? ওরে বাবারে ওরে মারে খালি কান্দে। হাকিম বলতে চকলি আইতো লে, এই তো 20 বছর জেল না, খালি মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে, পারবো? তাহলে তোর 20 বছর জেল মাপ। তখন আপনি যা বলবেন তাই, কিছুই না, ওই যে আগুনের চুলা জ্বলাচ্ছি, যজ্ঞ করে আগুন জ্বলতেছে, ওর মধ্যে খালি তুই 1 ঘন্টা হাত দিয়ে থাকবো, যা 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাফ হবে, যা। আপনার বলেন তো, উনি কি বলবি যে 1 ঘন্টা হাত দেয় 20 বছর জেল মাফ চাই? ওই আগুনের দিকে তাকায় বলে, না রে, ওরে বাবা রে। হাকিম বলতেছে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকবো, তোর 20 বছর জেল মাপ। ওই তখন বলবে, না স্যার পারবো না। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটা কি এক? আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবড়ায়া চুবড়ায়া আগুনের পাওয়ার কমায়া তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন, তাহলে 2-4 বছর আপনি জাহান্নামে থাকবেন। তার মানে আজকের আলোচনা শোনার পরে সকলে নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর বিনা হিসাবে জান্নাতে পাবার গেলে এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা জিনিস আছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনার ফজরের নামাজ, না না ফজর নামাজ তো আসেনি, এশার নামাজ। ও দেখ ছেলে ওদের পাঞ্জে গদে উঠলো, মানে নামাজের কথা করে দেখবেন। আমি এই যে দীর্ঘ 43 বছর হচ্ছে, এই বছর দিয়ে আমার 43 বছর হবে ওয়াজের বয়স। আমি দেখছি এই 43 বছর ওয়াজের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়। যখন সুদের ওয়াজ করবেন, আর ওয়াজ জান না রে, এমন এক ওয়াজ ধরলো। আপনি বলেন নামাজ ছাড়া কোনো মুক্তি আছে? লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। বাইনাল আবদুল কুফরি তর্ক সালাত, বান্দা কাফেরের মধ্যে